আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করে আমি একটি চিত্র দিয়েছি। তোমরা দেখেই হয়তো বুঝতে পারতেছো এই চিত্রটি হলো একটি নিউক্লিয়াসের চিত্র। এটি কোষের অঙ্গগুলোর মধ্যে সবচেয়ে প্রধান যে অঙ্গটি আছে এটা হলো নিউক্লিয়াস। কারণ এই নিউক্লিয়াসে কোষের বিপাকীয় কাজ সহ সকল ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাহলে যদি প্রশ্ন করা হয় যে নিউক্লিয়াস কাকে বলে, তাহলে নিউক্লিয়াস হলো, এর মধ্যে ক্রোমোজোম থাকে, এর মধ্যে এই যে ক্রোমোজোমগুলো এর মধ্যেই আছে। তাহলে কোষের নিউক্লিয়াস কি, এরকম যদি প্রশ্ন হয় যে কোষের মধ্যে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো নিউক্লিয়াস, এটি ক্রোমোজোম বহন করে, এর মধ্যে ক্রোমোজোম থাকে, এটি দেখতে গোলাকার, ডিম্বাকার, নলাকার। তবে কিছু কিছু কোষে নিউক্লিয়াস থাকে না, যেমন শিবকোষে নিউক্লিয়াস থাকে না, লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। এর কাজ কি? এর কাজ হলো কোষের বিপাকীয় কার্য সম্পন্ন করে এবং কোষের ভিতরে সকল ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, সকল ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাহলে প্রশ্ন হলো নিউক্লিয়াস কি, এমন যদি প্রশ্ন হয় তাহলে কি, যদি প্রশ্ন হয় যে নিউক্লিয়াস কি, তাহলে আমরা উত্তরে কি লিখব? নিউক্লিয়াস হলো কোষের প্রধান অঙ্গ যে ক্রোমোজোম বহন করে, যার মধ্যে ক্রোমোজোম থাকে। এটি দেখতে গোলাকার, ডিম্বাকার, নলাকার। তবে লোহিত রক্তকণিকা ও শিবকোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না। কোষের কাজ, এই নিউক্লিয়াসের কাজ হলো, গুরুত্বপূর্ণ কাজ হলো বিপাকীয় কার্য সম্পন্ন করে এবং কোষের ভিতরে সকল ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। এটি নিউক্লিয়াস যে অংশগুলো দ্বারা গঠিত হচ্ছে তা হচ্ছে, খেয়াল করো, এই যে আমি অংশগুলো দিয়ে দিচ্ছি, এই যে বাইরের দিকে যে আবরণটা দেখা যায় এটা হলো নিউক্লিয়ার আবরণী। এই নিউক্লিয়ার আবরণীর মাঝে মাঝে দেখো ফাঁকা জায়গা আছে, এটা হলো নিউক্লিয়ার রন্ধ্র, আমি লিখেছি নিউক্লিয়ার রন্ধ্র। এই যে এটা হলো নিউক্লিওলাস। আবার এই যে এর ভিতরে যে থকথকে জেলের মতো আমি বিন্দু বিন্দু দিয়ে বুঝিয়েছি, এটা হলো নিউক্লিওপ্লাজম। আর এই যে সুতার মতো যে অংশগুলো দেখা যাচ্ছে এটা হলো ক্রোমাটিড। এখন খেয়াল করো, তাহলে অংশগুলোর বর্ণনা যদি বলে তাহলে আমরা প্রথমে আসি নিউক্লিয়ার আবরণীটা কি? নিউক্লিয়াসের চারদিকে নিউক্লিয়ার আবরণ বা নিউক্লিয়ার ঝিল্লি, এটা কি? নিউক্লিয়ার চারদিকে যে আবরণ দ্বারা বেষ্টিত থাকে তা হলো নিউক্লিয়ার আবরণী। এটি প্রধানত দুই স্তর বিশিষ্ট হয়। কয় স্তর বিশিষ্ট হয়? এটি দুই স্তর বিশিষ্ট হয়। দেখো, লক্ষ্য করো, এটি দুই স্তর বিশিষ্ট হয়। এটি লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত। এর মাঝে মাঝে ফাঁকা জায়গা থাকে, একে নিউক্লিয়ার রন্ধ্র বলে। এই রন্ধ্রের মধ্য দিয়ে নিউক্লিয়াসের ভিতর থেকে কোষের ভিতরে সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন বস্তু চলাচল নিয়ন্ত্রণ করে এই ফাঁকা জায়গাটি। তাহলে আমরা কথাটা কি বলি? প্রথমে হলো নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার আবরণী। নিউক্লিয়াসকে ঘিরে যে আবরণী দেখা যায় তা হলো নিউক্লিয়ার আবরণী। এটি দুই স্তর বিশিষ্ট হয়। এটি লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত। এর মাঝে মাঝে ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্র। এই নিউক্লিয়ার রন্ধ্রের মধ্য দিয়ে নিউক্লিয়াস এবং কোষের মধ্যে থাকা সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন বস্তু আদান প্রদান করে বা বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে। এরপরে আসো নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের ভিতরে যে এই যে নিউক্লিয়াসের ভিতরে থকথকে যে জেলির মতো অংশ দেখা যায় এটা হলো নিউক্লিওপ্লাজম। এটি আসলে কি দ্বারা গঠিত? নিউক্লিক অ্যাসিড থাকে, প্রোটিন থাকে, উৎসেচক থাকে, খনিজ লবণ থাকে। এটি কি দ্বারা গঠিত? প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, বিভিন্ন উৎসেচকগুলো কি? উৎসেচকগুলো হলো উৎসেচক পদার্থ হলো এই উৎসেচকগুলো নিউক্লিয়াসের ভিতরে সংঘটিত ক্রিয়া বিক্রিয়া বা কোষের ভিতরে সংঘটিত ক্রিয়া বিক্রিয়া যেটা আছে এর গতিকে বাড়িয়ে দেয়, এটা হলো উৎসেচক পদার্থ। তাহলে নিউক্লিওপ্লাজম কি? নিউক্লিয়াসের ভিতরে যে থকথকে জেলির মতো তরল অংশ দেখা যায় তাকে নিউক্লিওপ্লাজম বলে। কথাটা আমি কি বলবো? যে নিউক্লিয়াসের ভিতরে থকথকে যে জেলির মতো তরল অংশটি দেখা যায় তা হলো নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমের মধ্যে থাকে হলো নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উৎসেচক ও বিভিন্ন খনিজ লবণ। এরপরে আসো নিউক্লিওলাস। এই যে নিউক্লিওলাসটা কি? নিউক্লিয়াসের ভিতরে যে গোলাকার বস্তুটি দেখা যায় এটা হলো নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস আরএনএ ও প্রোটিন দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? আরএনএ ও প্রোটিন দ্বারা গঠিত। এর কাজ হলো রাইবোজোম সংশ্লেষণ করে। তাহলে এর কাজ হলো রাইবোজোম। সোজা কথা, নিউক্লিয়াসের ভিতরে যে গোলাকার অংশ দেখা যায় তাকে নিউক্লিওলাস বলে। এই নিউক্লিওলাস আরএনএ ও প্রোটিন দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? আরএনএ প্রোটিন দ্বারা গঠিত। এবং এর কাজটা কি? এর কাজটা হলো রাইবোজোম সংশ্লেষণ করে। রাইবোজোম আবার উৎসেচক পদার্থ সরবরাহ করে। উৎসেচক পদার্থ আবার কি করে? কোষের ভিতরে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার গতি বাড়িয়ে দেয়। তাহলে
এই কোষের ভিতরে ক্রিয়া বিক্রিয়া সংগঠনের জন্য উৎসেচক দরকার, উৎসেচক পদার্থের জন্য রাইবোজোম দরকার, রাইবোজোম তৈরি করে আবার কি নিউক্লিওলাস। তাহলে অবশ্যই নিউক্লিওলাস ছাড়া কিন্তু কোষ চলতে পারবে না, কোষ থাকবে না। তারপরে আসো ক্রোমাটিড, যেটা ক্রোমোজোম আমরা বলে থাকি। ক্রোমোজোমটা কি? এটা যখন কোষ বিভাজন না হয়, খেয়াল করি কথাটা, যখন কোষ বিভাজন না হয়, কোষের বিশ্রামকাল মানে কি কোষ বিভাজন হচ্ছে না, তখন এটা সুতার মতো চিকন হয় এবং কুণ্ডলী পাকানো থাকে, এটি কুণ্ডলী আকারে থাকে। কিন্তু যখন কোষ বিভাজন শুরু হয়, এটা পানি শোষণ করে মোটা ও খাটো হয়, তখন এদেরকে আলাদা আলাদা দেখা যায়। এর আগে কিন্তু কুণ্ডলীর মতো দেখা যায়, সুতায় পেঁচানো, তাহলে সুতার মতো দেখতে। অর্থাৎ কোষের ভিতরে যে কোষের বিশ্রামকালে বা কোষ বিভাজন যখন না হয়, তখন সুতার মতো যে কুণ্ডলী পাকানো অংশ দেখা যায়, এটা ক্রোমাটিড। এটা যখন পানি শোষণ করে, কখন পানি শোষণ করে? যখন কোষ বিভাজন শুরু হয়। তাহলে লিখব যখন কোষ বিভাজন শুরু হয় তখন এটি পানি শোষণ করে মোটা ও খাটো হয়, তখন এটি আলাদা আলাদা দেখা যায়। এর মধ্যে বৈচিত্রিক বৈশিষ্ট্য বহন করার জন্য বা গুণাবলী বহন করার জন্য, কোনো প্রজাতির গুণাবলী বহন করার জন্য জিন এর মধ্যে থাকে, তাই একে বংশগতির ধারক ও বাহক বলা হয়। কথা কি বলছি? কোনো প্রজাতির গুণাবলী বহন করার মতো জিন এই ক্রোমাটিডের মধ্যে থাকে বা ক্রোমোজোমের মধ্যে থাকে, তাই ক্রোমোজোমকে বংশগতির ধারক ও বাহক বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি কি বলছি যে নিউক্লিয়াস কি, নিউক্লিয়ার বিভিন্ন অংশগুলো বর্ণনা করা। তাহলে আমরা সোজা কথা বলতে পারি, নিউক্লিয়াস হলো কোষের প্রধান অঙ্গ। এটি দেখতে প্রধান অঙ্গ, এর মধ্যে ক্রোমোজোম থাকে। এটি দেখতে গোলাকার, ডিম্বাকার, নলাকার। তবে শিবকোষ ও লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াসের কাজ হলো বিপাকীয় কার্য সম্পন্ন করে কোষের ভিতরে বিভিন্ন কার্যাবলী, যত কার্যাবলী ক্রিয়া বিক্রিয়া আছে সব নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? তারপরে আছে কি বিভিন্ন অংশগুলো, নিউক্লিয়াসের বিভিন্ন অংশগুলো কি আছে? নিউক্লিয়ার আবরণী, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিড। নিউক্লিয়ার আবরণী কি? নিউক্লিয়াসকে ঘিরে যে আবরণ থাকে, নিউক্লিয়ার আবরণী। এটি 2 স্তর বিশিষ্ট হয়। এটি লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত। এর মাঝে মাঝে ছিদ্র থাকে, একে নিউক্লিয়ার রন্ধ্র বলে। এই নিউক্লিয়ার রন্ধ্রের মধ্য দিয়ে নিউক্লিয়াসের ভিতর থেকে কোনো বস্তু বাইরে থেকে কোনো বস্তু ভিতরে চলাচল করে। তারপর আসি নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমটা কি? নিউক্লিয়াসের ভিতরে থাকা থকথকে যে জেলির মতো অংশ দেখা যায়, তরল অংশ দেখা যায়, এটা হলো নিউক্লিওপ্লাজম। এটি সাধারণত নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উৎসেচক পদার্থ আর বিভিন্ন খনিজ লবণ দ্বারা গঠিত। তারপরে আসো কি? তারপরে আসো নিউক্লিওলাস। নিউক্লিওলাস হলো নিউক্লিয়াসের ভিতরে যে গোলাকার অংশটি দেখা যায়, এটা হলো নিউক্লিওলাস। নিউক্লিওলাস আসলে আরএনএ ও প্রোটিন দ্বারা গঠিত। আরএনএ কি? রাইবোনিউক্লিক অ্যাসিড, এটা দ্বারা গঠিত। এটি রাইবোজোম সংশ্লেষণ করে। তারপরে আসো ক্রোমাটিড। এটি যখন কোষ বিভাজন না হয়, কোষের বিশ্রামকালে, এটি সুতার মতো থাকে এবং কুণ্ডলী আকারে থাকে। যখন কোষ বিভাজন শুরু হয় তখন পানি শোষণ করে মোটা ও খাটো হয়, তখন এই ক্রোমোজোমকে আলাদা আলাদা দেখা যায়। এর মধ্যে প্রজাতির গুণাবলী বৈশিষ্ট্য বহনকারী জিনের মধ্যে থাকে, তাই একে বংশগতির ধারক ও বাহক বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।